তোমরা সকলেই জানো ইতিমধ্যেই কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সির নোটিফিকেশন দিয়েছে, যেটার কিন্তু অ্যাপ্লিকেশন আমরা নভেম্বর মাস থেকে দেখতে পাবো, 3 নভেম্বর থেকে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু ফুল সেট মক টেস্ট প্র্যাকটিস করা খুবই দরকারি। তো আজকের যে সিলেবাস ওয়াইজ প্র্যাকটিস সেটের প্র্যাকটিস করানো হচ্ছে, তার হচ্ছে সেকেন্ড ক্লাস, অর্থাৎ 1 নম্বর সেটটা কিন্তু আলোচনা করা হয়ে গেছে। যারা দেখোনি ভিডিওটি সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই যে সেটটা, সেট ওয়ানটা তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণমান হচ্ছে 45, অর্থাৎ 45 মার্কসের পরীক্ষা হবে এবং 1 ঘন্টা সময় থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট যে সেটটা সেটা কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছিল। তো তোমরা এক ঝলকে দেখেই নিতে পারো সেটটার মধ্যে কীভাবে রয়েছে। প্রথমে কিন্তু জিকে রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, নেক্সট কিন্তু অঙ্ক রয়েছে। অর্থাৎ ইংলিশটা কিন্তু একমাত্র গ্রুপ সিতে রয়েছে, ডিতে নেই। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে সেকেন্ড। তো যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে। তো সেকেন্ড যে মক টেস্ট সেটটা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, দিন ই ইলাহির প্রবর্তন কে করেন? উত্তর কি হয়ে যাবে দেখো, এটার কিন্তু উত্তর হয়ে যাবে সম্রাট আকবর, অর্থাৎ অপশান সিতে অ্যান্সার আছে। ঠিক আছে, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান সি। ভিডিও পজ করে অবশ্যই উত্তর দিতে পারো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? তো অপশান সি নদিয়া হয়ে যাবে অ্যান্সার। নেক্সট আছে দেখো কি, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? অপশানগুলো দেখে নাও। প্রথমে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, নেক্সট অপশান রয়েছে দীনবন্ধু মিত্র এবং হচ্ছে গিরিশ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। তো উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, নেক্সট, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত হচ্ছে যিনি, তিনি হলেন সরোজিনী নাইডু। অপশান ডিতে অ্যান্সার আছে। স্ট্যাটিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, নিম্নলিখিত কোনটি একটি ভেক্টর রাশি? অর্থাৎ এটার অ্যান্সারটা কি হয়ে যাবে দেখো, তোমরা কিন্তু ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু স্মরণ। ঠিক আছে, স্মরণ একটা ভেক্টর রাশি। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, আলিপুরদুয়ারে বক্সা জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত। নেক্সট 7 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা উত্তরটা কী হয়ে যাবে? অপশানগুলো দেখে নাও। মহাত্মা গান্ধী রয়েছে এবং রয়েছে দেখো জওহরলাল নেহেরু, তারপরে রয়েছে বাল গঙ্গাধর তিলক রয়েছে এবং সুভাষচন্দ্র বসু রয়েছে। তো স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এটা কিন্তু বাল গঙ্গাধর তিলকের একটি কোট। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো কি আছে, পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? কোন যুদ্ধ কত সালে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? কে পরাজিত হয়েছিল? এগুলো কিন্তু কোশ্চেন আছে। তো এটার উত্তর হয়ে যাবে 1526 সালে, অপশান এতে অ্যান্সার আছে। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার যাবতীয় যে ঘটনা সেগুলি ঘটে? তো উত্তর কি হয়ে যাবে? তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? উত্তর হয়ে যাবে প্রতিভা পাতিল বা প্রতিভা সিং পাতিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রথম অপশান হচ্ছে 1947, অপশান বি হচ্ছে 1948, 1950, 1952। উত্তর হয়ে যাবে 1948 সালে। ঠিক আছে, নেক্সট হচ্ছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে মিল্ক প্রোডাকশন বা দুগ্ধ উৎপাদন। অপশান বিতে অ্যান্সার আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর কি হয়ে যাবে? অপশান সি, বেঙ্গালুরু। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি, ভিটামিন ডি। ঠিক আছে, এর রাসায়নিক নাম কি? এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও। সি, ডি, কে, এগুলো যতগুলো আছে এগুলো রাসায়নিক নাম কি? কমেন্ট সেকশনে জানাও। নেক্সট আছে দেখো 15 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সাথে যুক্ত? তো অপশানগুলো হচ্ছে এ, সেতার,
বি রয়েছে হচ্ছে শরৎ বাঁশি তবলা। তো এদের মধ্যে কোনটা হয়ে যাবে? অপশান সি বাঁশি। তো এটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে কিন্তু ফলো করেই করা হয়েছে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে শিখে রাখবে এবং পরবর্তী ক্লাসে তোমরা চোখ রেখো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।